মর্নিং। আমি এইমাত্র ফিরলাম অ্যান্ড আই গেস ভিডিওটা এখন বানানোই যায়। আজকে যার কথা বলবো তিনি হচ্ছেন খুব স্পষ্ট বক্তা একজন মানুষ, মানে প্রফেসর মানুষ। হ্যাঁ, খুব স্পষ্ট বক্তা, শিবপুর বিই কলেজের। ঠিক আছে, এত পরিষ্কার প্রশ্ন করেন উনি শুরু থেকে যে ওনার ডাউট উনি রাখেনই না। ঠিক আছে, ঠিক যেভাবে উনি স্টুডেন্টদের কাছ থেকে এক্সপেক্ট করেন যে তারা কোনো ডাউট না রেখে আমাকে সব জিজ্ঞাসা করবে, ঠিক সেভাবে উনিও আমাদের সব জিজ্ঞাসা করেন। অ্যান্ড খুব ভালো লাগে যে উনি ভরসা করেন যে হ্যাঁ ঠিক আছে এটা বলছেন, তার মানে উনি জেনেই বলছেন। ঠিক আছে, মানে এরকম তো অনেকেই হয়, সবাই তোমরা আমাদের বিশেষ করে আমাকে যে সামনে যাকে দেখো, স্যারকে তো তোমরা দেখো না, স্যার হ্যাঁ মানে পিলারটাকে ধরে রেখেছেন। ঠিক আছে, হ্যাঁ আমার পিলার বলতে পারো, কিন্তু সামনে থেকে তো তোমরা আমাকেই দেখো। অ্যান্ড তোমরা ওই সামনে দেখে ভরসা করার ব্যাপারটা মানে সত্যি আমার কাছে আমি এক্সপেক্ট করি, তাহলে জিনিসটা সুন্দর হয়। ঠিক আছে, কিওরটা তাড়াতাড়ি হয়, রিকভারিটা তাড়াতাড়ি হয়। তো উনি খুব পরিষ্কার প্রশ্ন করতেন। ওনার সমস্যাটা যেটা এসেছিল, আসলে ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরে অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথি ব্যাকগ্রাউন্ডের মানুষজন তারা আসেন হোমিওপ্যাথি ওষুধ খেতে। তখন ওনারা এই কনসেপ্টটাই বুঝতে পারেন না যে এত কিছুখানে জিজ্ঞাসা করছে। যেমন হচ্ছে কী খেতে ভালোবাসেন, আমি খুব খুঁটিয়ে জিজ্ঞাসা করি কী খেতে ভালোবাসেন। এমনিতে অনেকের ধরো এমনিতে যারা অ্যালোপ্যাথি ব্যাকগ্রাউন্ডে তারা বলে এইসব কেন জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আর যারা ধরো হোমিওপ্যাথি ব্যাকগ্রাউন্ডের আগে হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়েছেন, কিন্তু ধরো কোথাও এমন হয়তো কোথাও জিজ্ঞাসা করেছেন যে আপনি টক ঝাল নোনতা মিষ্টির মধ্যে কী খেতে ভালোবাসেন, বা কেউ জিজ্ঞাসা করেছেন আপনি মাছ মাংস ডিমের মধ্যে কী খেতে ভালোবাসেন, এবং সেইগুলো তাদের মধ্যে ঢুকে গেছে যে কী খেতে ভালোবাসেন জিজ্ঞাসা করছেন মানেই ওইগুলো জিজ্ঞাসা করছেন। সেইগুলোকে আমি আনলার্ন করাই প্রথমে, তারপরে আমি বলি আপনি জন্ম থেকে জীবনে এতদিন পর্যন্ত যা যা খাবার খেয়েছেন তার মধ্যে সব থেকে আয়েশ করে কোন খাবারটা খেয়েছেন, কোন খাবারটা আপনি সব থেকে মনে হচ্ছে সুন্দর। অনেকে বলে ভাত ডাল, এই ভাত তরকারি। হ্যাঁ, তো ওইগুলো আর কি দেখো, যখনই তোমাকে বলে দিচ্ছি না যে তুমি টক ঝাল নোনতা মিষ্টি তেঁতুল মধ্যে কোনটা খাচ্ছ, তুমি অমনি টক বলতে তেঁতুল লেবু, ঝাল বলতে লঙ্কা, নোনতার মধ্যে ভাতের পাতে নুন বা তরকারিতে নুন বেশি, মিষ্টির মধ্যে রসগোল্লা, এগুলো তুমি বা তেঁতুর মধ্যে হচ্ছে করলা টরলা নিম পাতা, ওইগুলোর মধ্যে তুমি একটা গোটা খাদ্য জগৎকে, আমি নিজে একজন খুব খাদ্যরসিক মানুষ, তাই গোটা ওরকম একটা খাদ্য জগৎকে ওই 5টা আইটেমের মধ্যে আমি ঠিক বেঁধে দিতে আমার ভালো লাগে না। ঠিক আছে, আর তারপর আবার অনেকে ভাবেন মাছ মাংস ডিমের মধ্যে জিজ্ঞাসা করছি। অনেকেই আছেন যারা মাছ মাংস ডিম একটাও ভালোবাসেন না। ঠিক আছে, শুধুমাত্র সবজি মানে নিরামিষ খাবারটাই ভালোবাসেন। আমাদের একটা খুব কমন মেডিসিন আছে, যে মেডিসিনটা এরকম পাবো। হয়তো ধরো আগে মাছ খেতেন, এখন মাছের গন্ধ লাগে, সেভাবে মাছ খেতে ভালো লাগে না, এখন মনে হয় যে আমি একটু সবজির ঝোল ভাতই খাই। ঠিক আছে, তো তারা তখন একটা পাজলে পড়ে যান যে আরে ভাই এ তো মাছ মাংস ডিমের মধ্যে জিজ্ঞাসা করছে, এবার আমি কী বলবো। তারা তখন নিজেরাই ভেবে চিনতে ওই মাছ মাংস ডিমের মধ্যেই একটা কিছু ওনারা বলে দেন। ঠিক আছে, তো ব্যাপারটা সেটা হচ্ছে এইগুলো ঠিক নয়, বুঝলে তো। দাঁড়াও, হ্যাঁ এবার একটু প্রেজেন্টেবল লাগছে, এইমাত্র ফিরেছি তো। যাই হোক, তো ব্যাপারটা সেটা হচ্ছে আমিও যেন ওরকম জিজ্ঞাসা করি যে এতদিন ধরে যা যা খেয়েছেন তার মধ্যে কি ভালো লাগছে। ঠিক আছে, আর ওনাকেও জিজ্ঞাসা করেছিলাম, উনি অ্যালোপ্যাথি ব্যাকগ্রাউন্ডের লোক, উনি কোনোদিন এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাননি। ঠিক আছে, এইসব কিসব জিজ্ঞেস করছে, তারপর কি খান না, তারপরে এলো ইনটলারেন্স, কী খেলে সমস্যা হয়, সেইখানে খাসির মাংস এলো। ঠিক আছে, আচ্ছা ওনার যেটা সমস্যা নিয়ে উনি এসেছিলেন, আমি কেন আজকে ঘটনাটা বলছি, ওনার যে সমস্যাটা নিয়ে উনি এসেছিলেন সেটা তো মানে আগেও অনেকবার ভিডিওয়ে বলেছি, সেটা হচ্ছে এনলার্জমেন্ট অফ প্রস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, ওটা উনি আমাকে বলেছিলেন, কিন্তু ওনার ভেতরে আমি ওনাকে যেটা বললাম সেটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। আমাদের ওই ব্যাপারটার সাথে লিভারের খুব বড় সম্পর্ক আছে। তার আগে ওনার ফিশার ফিস্টুলার সমস্যা ছিল, তারপরে ওনার এনলার্জমেন্ট অফ প্রস্টেট আসছে, তার সাথে ওনার কনস্টিপেশন, চূড়ান্ত কনস্টিপেশন আসছে। কালকে রাত্রে উনি আমাকে বলছেন, উনি অলমোস্ট এই নিয়ে 2 মাস ওষুধ খেয়েছেন। ঠিক আছে, উনি কালকে রাত্রে আমাকে বলছেন, আমি যখন ওনার রিভিউ নিচ্ছি, যে আচ্ছা আপনার কাছে তো আমি এনলার্জমেন্ট অফ প্রস্টেট নিয়ে এসেছিলাম, আপনি এত কনস্টিপেশনকে জোর দিচ্ছেন কেন? ঠিক আছে, এত পরিষ্কার প্রশ্ন, আই লাভ দিস কোয়েশ্চেন। এইরকম কোয়েশ্চেন তোমরা কেন করো না? আমারও বলে ভাল লাগে। ঠিক আছে, আমি তখন সুন্দর করে অ্যানাটমি বললাম। ঠিক আছে, হ্যাঁ আমার ভাল লাগলো। ঠিক আছে, আমি বললাম দেখুন মায়েদের প্রেগনেন্সির সময় কনস্টিপেশন আসে,
ছেলেদের এই সময়ও আসে। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো বলতে, হ্যাঁ আমি সুন্দর করে অ্যানাটমি দিয়ে বোঝালাম। কিন্তু সবাই তো আর লোকজন কী বলতো, অনেকেই কী করেন, ঠিক জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করেন না। অনেকের মনে হয় হোমিওপ্যাথি ডাক্তার আবার এতটুকু মেয়ে, যাই একটু যাচাই করে আসি। আচ্ছা, কিন্তু তুমি জানো না তোমার কেস টেকিং করার আগে তোমার ওই কেসটা নিয়ে আমি পড়াশোনা করেছি, ঠিক আছে? যাই হোক, তো এবার ঘটনাটা যেটা, সেটা হচ্ছে উনি আমাকে জিজ্ঞাসা করলেন। আমি তখন ওনাকে বললাম ব্যাপারটা হচ্ছে উনি আগে রেগুলার পার্গেটিভস খেতেন, ঠিক আছে? এখন ওনার লাস্ট লেগেছে, মানে জুলাই মাসে তো আর লাগেইনি, জুন মাসের লাস্টের 23 তারিখ খেয়েছে, লাস্ট 5 দিন পর। তার আগে তার 5 দিন আগে একদিন লেগেছিল, তখন ওনার একটু সমস্যা চলছিল, তো ওই সময়টা ওনার লেগেছিল ওই 2 দিন। এবার উনি আমাকে বলছেন আমি তো আপনার কাছে পজিটিভ এনলার্জমেন্টের জন্য এসেছিলাম, আমি তো আপনার কাছে এই কনস্টিপেশনটার জন্য আসিনি, আপনি কেন কনস্টিপেশনটাকে এত জোর দিচ্ছেন? আমি তখন সুন্দর করে ওনাকে অ্যানাটমি দিয়ে বুঝিয়ে দিলাম। তার সাথে হ্যাঁ, ওনার যে প্রস্টেটের যে সমস্যাটা ছিল, তার জন্য ওনার যে ইউরিনের সমস্যা ছিল, সেটা উনি বলছেন প্রায় 50%-এর ওপর আমার কমে গেছে। হ্যাঁ, তার আগে উনি অনেকদিন অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন, যাই হোক সেসবে ওনার অতটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসেনি। উনি বলছেন যে 50%-এর ওপর কমে গেছে, ঠিক আছে, আচ্ছা ভালো আছি অ্যান্ড অল। আর ওরকম মানে গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে না, ইনডাইজেশনের সমস্যাও হচ্ছে না। আমি বললাম যে স্মোক করবেন না, হ্যাঁ বন্ধ করুন, কম করুন, এইসব হলো। তো উনি বলছেন যে আমি আগের থেকে অনেক কমিয়েছি এগুলো। তো মানে আমি তো আগে অনেকবার বলেছি, যে না জানি কতবার বলেছি যে কত সম্পর্ক স্মোকিংয়ের সাথে। তো এই যে উনি কোশ্চেনটা করলেন, আমার খুব ভালো লাগলো। এটাই আমাদের বক্তব্য, সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে না ওই একটা জিনিসে একটা সমস্যা, একটা ওষুধ। অনেকেই মনে করেন, অনেকেই ভাবেন যে আমি আবার সমস্যা বলবো, ওই সমস্যাটাও বলবো, তাহলে হয়তো আমার আবার বেশি পয়সা লাগবে, বেশি ওষুধ কিনতে হবে, এই সেই। এই জিনিসটা আমার মনে হয় বাদ দিয়ে, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, এই জিনিসটা বাদ দিয়ে তোমরা এক কাজ করো, সেটা হচ্ছে তোমরা প্লিজ যা যা ঘটেছে, তোমার যা যা সমস্যা আছে, তোমার অতীতে যা যা সমস্যা ছিল, সব কিছু খুলে বলো, তবেই তোমার সেই জিনিসটা কিওর হবে, যেটার জন্য তুমি এসেছো। উনি যেমন বলছেন আপনি এত কনস্টিপেশনটা নিয়ে পড়ে আছেন কেন, এটা কমে গেলই বা কী করে, আমি তো প্রস্টেটের ওষুধ খাচ্ছি, বুঝলে? এইসবই হয়। তো তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে এবং তোমাদের মনে হয় আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে অবভিয়াসলি করতে পারো। সবসময় হোয়াটসঅ্যাপ নম্বর আমার তো সব জায়গায় দেওয়া থাকে, যোগাযোগ করতে পারো, ঠিক আছে? বাই।